ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বরিশাল বোর্ড ২০২৫ এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে HTML অধ্যায়ের, ঠিক আছে? সামনে আমার মোবাইল নাম্বার দেয়া আছে, কোথাও বুঝতে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তোমরা। তো দেখো, অ্যাট্রিবিউট কি? প্রথম প্রশ্ন, জ্ঞানমূলক যে প্রশ্নটা আসছে, অ্যাট্রিবিউট কি? তো অ্যাট্রিবিউট হচ্ছে HTML মানে এলিমেন্টের কার্য, HTML এর যে এলিমেন্টগুলো আছে এটার কার্যক্ষমতা বৃদ্ধি করার একটা উপায়। HTML এলিমেন্টগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো, এটা আছে কিভাবে পাবলিশিং করতে হয়, অর্থাৎ ওয়েবসাইটটা কীভাবে আপলোড করতে হয়। তো ক খ এগুলা সহজ আছে, তোমরা একটু পরে নেবা এগুলা। তো আমি যেটা আলোচনা করি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করি। গ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত ওয়েব পেজটি তৈরির জন্য HTML কোড লিখো। এটা হচ্ছে উদ্দীপক, ঠিক আছে? এটা হচ্ছে কি উদ্দীপক। তো গ বলছে উদ্দীপকে উল্লেখিত ওয়েব পেজটি তৈরির জন্য HTML কোড লেখা, অর্থাৎ এটার জন্য HTML কোড লেখার জন্য বলছে, এটার জন্য HTML কোড লেখার জন্য বলছে, এটা আমরা সরাসরি করব। ঘ নাম্বার, টেবিলটির প্রথম সারির উপাদান, এই যে প্রথম সারির উপাদান এবং দ্বিতীয় সারির উপাদান সংশ্লিষ্ট ট্যাগ দ্বয়ের গঠন লিখো এবং তাদের গুরুত্ব বিশ্লেষণ করো। তো গ নাম্বারটা আমি মুখে বলে দিই, এটা থিওরিটিক্যাল। তো প্রথমটা হচ্ছে yahoo.com, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার, হাইপারলিঙ্ক যেটাকে বলে। এ ট্যাগ দিয়ে যেটা লিখি, ধরো এ দিয়ে আমরা লিখি, যদি মানে ঘ নাম্বারটা আলোচনা করতেছি, এ তারপরে href সমান yahoo.com, yahoo.com দিয়ে এখানে ইয়াহু লিখতে হবে, yahoo.com দিয়ে এ ট্যাগ বন্ধ করে দিব, বা এখানে শুধু ইয়াহু লিখলেও হবে, শুধু ভরে গেছে জায়গাটা, ইয়াহু দিয়ে এ ট্যাগটা বন্ধ করে দিতে হবে। আর 2 নম্বরে রোজ ডট, তাহলে এখানে যেটা আলোচনা করলো এ ট্যাগের ব্যবহার, এ মানে অ্যাঙ্কর ট্যাগ বলে এটাকে। তো হাইপারলিঙ্ক ট্যাগের ব্যবহার এখানে আলোচনা করা হয়েছে প্রথম সারিতে। আর দ্বিতীয় সারি, এই যে দ্বিতীয় সারির মধ্যে এখানে যে বিশেষ করে এটা উল্লেখযোগ্য, এখানে জেপিজি ট্যাগের ব্যবহার করা হয়েছে, আইএমজি ইমেজ ট্যাগের ব্যবহার, IMG SRC সমান rose.jpg, ঠিক আছে? এতটুকুই। তো এই 2 লাইনটা বইয়ের মধ্যে লিখে এই ঘ নাম্বার প্রশ্নের মধ্যে ব্যাখ্যা করছে যে প্রথম সারিতে কি আছে আর দ্বিতীয় নাম্বার সারিতে কি আছে। এটাতে সাবটেক্সট সুবটেক্সট এটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমে হচ্ছে হাইপারলিঙ্ক ট্যাগের ব্যবহার এবং দ্বিতীয় সারিতে আইএমজি উল্লেখযোগ্য, IMG SRC rose.jpg, তাইলে ইমেজ ট্যাগের ব্যবহার। এই দুইটা লিখে এর বিস্তারিত একটু বর্ণনা দিয়ে দিছে। তো এটা তোমরা একটু বই থেকে পড়ে নিবা। ঘ নাম্বার যেটা থিওরিটিক্যাল প্রশ্ন, আমি যেটা এই গ নাম্বার নিয়ে আলোচনা করি, এটার টোটাল ম্যাথমেটিক্যাল অংশটা আমরা করব, ঠিক আছে? গ নাম্বার। তো তোমাদের আমি গ নাম্বার নিয়ে আলোচনা করতেছি এখন। গ নাম্বার, তো গ নাম্বার লিখি, শুরু করি। প্রথমে ডক টাইপ HTML, তারপরে HTML, এরপরে বডি থেকে শুরু করি, হেড না দিলেও হবে, দিতে চাইলে দেওয়াও যায়, আবার এরকম সরাসরি করে ফেললেও হবে বডি। তারপরে কি লিখবো আমরা এখানে, টেবিল বর্ডার সমান 1, ঠিক আছে? বর্ডার সমান, এই যে দাগগুলা, এই দাগগুলাকে কি বলে? এই দাগগুলাকে বর্ডার বলে। বর্ডার সমান সবসময় 1 হয়, আর সেল স্পেসিং সমান 0 দিতে হয়। ধরো এই দাগগুলা যদি এরকম থাকতো, এখানেও যদি এরকম করে, মানে ডাবল করে দাগ যদি থাকতো সব দিকে, এটাতে 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 এটাতে, এরকম যদি ডাবল দাগ থাকতো, তাইলে কিন্তু আমরা সেল স্পেসিং সমান 1 দিতাম। কিন্তু এখানে তো ডাবল দাগ নাই, মানে এখানে ধরো সেল স্পেসিং, দুইটার মধ্যে স্পেস আছে, স্পেসিং 1 দিতাম। এখন কিন্তু আমরা দিব CELLSPACING, সেল স্পেসিং সমান 0 দিব, ডাবল কোটেশনের ভিতর। 0 কেন দিব? দেখো এখানে কিন্তু কোনো দিকে, কিন্তু আমি তো এটা পরে দিলাম, কোনো দিকে কিন্তু দুইটার মধ্যে এখানে এরকম ফাঁক নাই। ফাঁক না থাকলে সেল স্পেসিং সমান 0 দিতে হয়, ঠিক আছে? এইরকম
এখন যেভাবে আছে এভাবে যদি থাকে তাইলে কি দিতে হয়, সেলফ স্পেসিং সমান 0। আর এইভাবে যদি ডাবল দাগ দেওয়া থাকে তাইলে সেলফ স্পেসিং সমান 1 দিতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, সবসময় এরকমই আসবে সাধারণত। টিআর টিআর দিয়ে লেখাটা ঠিক। তোমরা র কলাম বুঝো কিনা? এই যে শোয়ানো অবস্থায় যে ঘর এটাকে বলে রো, আর এই যে লাম্বালাম্বি ঘর এটাকে বলে কলাম। ধরো এটা হচ্ছে র, এই যে র, এই যে র, এই যে শোয়ানো অবস্থায় ঘর আরেকটা যদি দেই, এই যে শোয়ানো অবস্থায় যে ঘর, তাইলে এটা হচ্ছে কি র, যেমন একটা রো, দুইটা রো, তিনটা রো। আর এই যে লাম্বালাম্বি দাগ দেই তাইলে এটা কি কলাম, কলাম। তাইলে এখানে রো হচ্ছে একটা রো, দুইটা রো, তিনটা রো, একটা রো, দুইটা রো, তিনটা রো। আর কলাম কয়টা? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম। ঠিক আছে, তার মানে পাঁচটা কলাম, পাঁচটা কলাম। তার মানে এই শোয়ানো অবস্থায় ঘরগুলো হচ্ছে রো, আর এই যে লাম্বালাম্বি ঘর, এই লাম্বালাম্বি ঘরগুলা কি কলাম, লাম্বালাম্বি ঘরগুলা হচ্ছে কলাম। তো প্রথমটাতে তো কোনো কলাম নাই, প্রথমটাতে শুধু রো। তো দেখো, কিন্তু এটা লেখাটা মাঝখানে আছে, মাঝখানে থাকলে আমাদের লিখে লাগবে অ্যালাইন সমান সেন্টার। ঠিক আছে, তারপরে টিডি দিব। টিডি দিয়ে এখন একটা জিনিস দেখো, এটা তো একটা রো, এখন রোর মধ্যে এটাতে কোনো এক্সট্রা কলাম নেই। ধরো এটা যদি লেগে যেত এখানে, ভালো করে বুঝো, এটা যদি এরকম লেগে যেত তাইলে কয়টা কলাম হইতো? এখানে দুইটা কলাম হয়ে যেত, কলাম হইতো দুইটা। কলাম কয়টা হইতো? কলাম হতো দুইটা। এটা যদি এইভাবে যদি লেগে যেত, এখন তো এটা আসলে লাগে নাই, এটা কি লাগছে? এটা তো লাগে নাই। তার মানে দুইটা কলাম এখানে মিশে গেছে। তো দুইটা কলাম যদি এইভাবে এখানে মিশে যায় তাইলে কল স্প্যান সমান 2। তাইলে কি লিখতে হবে? কল স্প্যান সমান 2 লিখতে হবে। ঠিক আছে, আর সহজভাবে বোঝার টেকনিক হচ্ছে এটার নিচে কি আছে খেয়াল করতে হবে। এটার নিচে কি আছে? একটা কলাম আছে, দুইটা কলাম আছে, দুইটা কলাম আছে না এটার নিচে? এই একটা ঘর, এই একটা ঘর, দুইটা লাম্বালাম্বি ঘর আছে। দুইটা লাম্বালাম্বি ঘর থাকলে কি লিখতে হবে? কল স্প্যান সমান 2। তিনটা লাম্বালাম্বি ঘর থাকলে কল স্প্যান সমান 3। তাহলে আমরা কি লিখবো? কল স্প্যান সমান 2। ঠিক আছে, সবসময় ছোট হাতে সবগুলো আলফাবেট ব্যবহার করতে হবে। কল স্প্যান সমান 2, কল স্প্যান সমান 2 দিয়ে এখানে কি লিখতে হবে? এই যে yahoo.com, এভাবে যদি .com দেয়া থাকে তাইলে বুঝতে হবে এটা লিঙ্ক। yahoo.com, google.com, facebook.com, এভাবে যদি .com দেয়া থাকে তাইলে বুঝতে হবে এটা লিঙ্ক। এটার জন্য এইভাবে করে লিখতে হবে, এটার জন্য এইভাবে করে লিখতে হবে href মানে হাইপার রেফারেন্স সমান www.yahoo yahoo.com ডাবল কোটেশন শেষ করতে হবে। শেষ করে এখানে এই কথাটা লিখতে হবে yahoo.com দিয়ে এই অ্যাটাক বন্ধ করতে হবে। এই যে অ্যাটাক শুরু করেছিলাম এই অ্যাটাকটা এখানে বন্ধ করতে হবে। আর এই যে টিডি শুরু করেছিলাম এই টিডিটা এখানে বন্ধ করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? তারপরে এটিআর অর্থাৎ এটিআরটা আমরা কি করে দিলাম? বন্ধ করে দিলাম। এই একটা তোমাদের দেওয়ার প্রয়োজন নাই পরীক্ষায়, আমি বোঝার সুবিধার্থে দিলাম আর কি। তো প্রথম রোর কাজ শেষ। এখন দ্বিতীয় রো, এটা হচ্ছে কিন্তু এই দুইটা ঘর হচ্ছে একত্রে, মনে রাখতে হবে। এই ঘর আর এই ঘর একসাথে, মানে এই একটা রোর ভিতর এই একটা কলাম, এই একটা কলাম, এটা হচ্ছে এক রোর মধ্যে পড়ছে। এই ঘরটা আর এই ঘরটা এটা কি এক রোর মধ্যে পড়ছে। তার মানে এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে আরেকটা কলাম। ঠিক আছে, তো শুরু করি আমরা। টিআর অ্যালাইন সেন্টার দিতে পারি। অ্যালাইন সেন্টার এটা আসলে মাঝখানে থাকলে দেওয়া উচিত, আবার না দিলে যে একদম কেটে দিবে তা না, হয়তো এক মার্ক কম দিতে পারে। তো দেখো অ্যালাইন সেন্টার এর উপর এ কিন্তু নর্মাল পজিশনে আছে। ঠিক আছে, এ কিন্তু কি আছে? নর্মাল পজিশনে আছে। এর উপর বি আছে, বির উপর সি আছে। ঠিক আছে, এখানে কিন্তু বি যে নর্মাল পজিশনে তা না। এখানে নর্মাল পজিশনে ধরো আমি লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাইলে কি
এ আর বি যেমন নর্মাল পজিশনে আছে, টুটা উপরে, ঠিক তদ্রুপভাবে এটা নর্মাল পজিশনে আছে, উপরে আছে বি এবং সি। তো এটা উপরের ট্যাগগুলো লিখতে গেলে কি ব্যবহার করতে হয়? সুপ ট্যাগ ব্যবহার করতে হয়, সুপ ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ। নতুন করে টিআর দেই, আর টিডি দিয়ে প্রথমে কি আছে? এ আছে, দিলাম এ। এর উপরে আছে বি, তাহলে উপরে বি থাকলে কি দিতে হয়? সুপ ট্যাগ দিয়ে কি দিলাম? বি। এখন ধরো এরকম যদি থাকতো এ টু দি পাওয়ার বি, তাহলে এখানে সুপ ট্যাগ শেষ করে দিতাম। কি করতাম? সুপ ট্যাগ শেষ করে দিতাম, মানে এখানে এর উপর বি আছে, সুপ ট্যাগ শুরু শেষের ভিতর বি দিতাম। এখন এরকম কিন্তু না, মানে শুধু বি কিন্তু শেষ না, এর উপরে কিন্তু সিও আছে। তো এরকম একটার উপর একটা যদি থাকে তাইলে কিন্তু এখানে বন্ধ করা যাবে না, এই যে এটা এন্ডিং ট্যাগ দেওয়া যাবে না। ঠিক আছে, বোঝা গেছে? আবার নতুন নতুন এইরকম, মানে এরকম যে এখানে যেমন সুপ ট্যাগ দিচ্ছে, এখানে আবার এরকম সুপ ট্যাগ দিয়ে সি লিখতে হবে। ঠিক আছে, সি লিখে পরে দুইটা একসাথে বন্ধ করতে হবে। এই যে এই সুপ ট্যাগটা এখানে বন্ধ করলাম, আরেকটা সুপ ট্যাগ এটা পরে বন্ধ করব, এই যে এখানে। ঠিক আছে, এই একসাথে দুইটা বন্ধ করতে হবে, তারপরে এই টিডিটা এখানে বন্ধ করে দিব, টিডিটা বন্ধ করে দিলাম। এরপরে এই যে এই ঘরের কাজটা করলাম এখানে। ঠিক আছে, এই ঘরের কাজ তো করলাম, এখন এই ঘরের কাজ করতে হবে। এখন এদিকে দেখো, এই যে ঘর, এই ঘরের বাম পাশে দুইটা ঘর আছে না, দুইটা রো আছে না, এই একটা রো, একটা লম্বা কলাম। কোনটা? কলাম হচ্ছে এই ঘর, এই যে লম্বা দাগের এই দুই পাশের ঘরগুলা কি? কলাম। আর রো কি? এই যে মানে কি কম্পেয়ার করতে হবে যে এটার আগে কোনো দাগ অর্ধেক এসে মিটে গেছে কিনা, যেমন এই দাগটা অর্ধেক আসছে, এইদিকে আর আসছে না, সুতরাং এইটা নিয়ে কম্পেয়ার করতে হবে। এটা হচ্ছে রো। এটার অপোজিটে যে দাগটা আছে অর্ধেক আসছে, ফুল আসে নাই, এই দাগটা দিয়ে কম্পেয়ার করতে হবে। এই দাগটা কি? শোয়ানো অবস্থায় আছে, তার মানে এই দাগটা কি? রো। তো আমাদের লিখতে হবে টিডি রো, এই দাগটা কি? রো, সেই জন্য লিখলাম রো, আর ও ডাব্লিউ, রো, আর ও ডব্লিউ, রো। তারপরে কি এখানে এই গড়টার অপোজিটে কয়টা রো আছে? এই একটা রো আছে, এই একটা রো আছে, দুইটা রো আছে না এই গড়টার অপোজিটে? একটা রো, দুইটা রো, সুতরাং রো স্প্যান লিখতে হবে, রো স্প্যান সমান লিখতে হবে 2, SPAN, ROW SPAN, রো স্প্যান সমান 2। এই গড়টার অপোজিটে এই একটা রো আছে, এই একটা রো আছে, দুইটা রো আছে, তো যার কারণে রো স্প্যান সমান 2 লিখছি। আর লেখাটা লেখার কারণ হচ্ছে এই দাগটা যদি এইভাবে হইতো তাইলে কিন্তু কোনো কিছু লেখার প্রয়োজন হইতো না, কিন্তু দাগটা অর্ধেক এসে কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। এভাবে যদি অর্ধেক এসে বন্ধ হয়ে যায় তখনই এগুলো লেখার প্রয়োজন হয়। রো স্প্যান সমান 2 দিলাম। ঠিক আছে, রো স্প্যান সমান 2 দিলাম। 2 দিয়ে এখানে কি আছে? রোজ ডট জেপিজি, তার মানে একটা পিকচার আছে তার, সুতরাং এইভাবে ডট জেপিজি যদি দেয়া থাকে তাহলে বুঝতে হবে যে পিকচার আছে। ঠিক আছে, পিকচারের কোড লিখতে হবে, IMG SRC সমান ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে ROSE, রোজ ডট জেপিজি। ঠিক আছে, রোজ ডট জেপিজি, এই ট্যাগটা এখানে বন্ধ করে দিতে হবে। এখানে অনেক সময় উইথ হাইট এগুলা দেয় আর কি, দেখবা গাইডে বা অনেকে দেয়। তো এটা যদি উদ্দীপকে উল্লেখ করে দেয় যে রোজের এই গোলাপ ফুলের সাইজ উইথ সমান 50 পিক্সেল, হাইট সমান 60 পিক্সেল, উল্লেখ করে দিলে লেখাটা বাধ্যতামূলক। যদি উল্লেখ করে না দেয় তাইলে লেখাটা বাধ্যতামূলক নয়। তো এই যে টিআর, এখানে তো আমরা টিডি লিখবো, টিআর কেন? টিডি। আচ্ছা ঠিক আছে, রোস্পেন সমান 2 IMGSRC। তো এখানে টিডি বন্ধ করে দেবো। ঠিক আছে, টিডি বন্ধ করে দিলাম। তারপরে আর কি বাকি আছে? এখন শুধু এই ঘরটা বাকি আছে, এটা নতুন একটা রোর ভিতর হবে, H2SO4। তো এখন এই টিআরটা বন্ধ করে দিব, এই যে টিআর সেটা বন্ধ, এই যে এই টিআর হচ্ছে এটা। ঠিক আছে, এখন এই ঘরটা করবো, এটা শুধু একটাই ঘর, লাস্টের রো যেটা টিআর। এটা কি মাঝখানে ছিল কিনা বইয়ে দেখি একবার, না এটা সাইডে ছিল, এটা সাইডে ছিল। এই দুইটাই কিন্তু বইয়ের সাইডে দেয়া, এটা মাঝখানে দেয়া না, যার কারণে এখানে অ্যালাইন সেন্টারটা আসলে প্রয়োজন নাই। ঠিক আছে, অ্যালাইন সেন্টারটা এটা আসলে প্রয়োজন নাই, এটা বইয়ে সাইডে দেয়া, মানে এটা সাইডে লেখা। এটা যদি মাঝখানে হইতো তাইলে অ্যালাইন সেন্টার দিতাম, আর এটাও সাইডে দেয়, এটা মাঝখানে দিলে অ্যালাইন সেন্টার দিতাম।
তো এই দুইটার জন্য অ্যালাইন সেন্টার লাগবে না, এটা ঠিক মাঝখানে আছে ঘরের, যার কারণে অ্যালাইন সেন্টার দিলাম আর কি। তারপরে H2SO4, তার মানে প্রথমে কি লিখবো, এইচ লিখবো, তারপরে টিডি 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 লিখতে হবে, টিআর এর ভিতর টিডি, টিডি দিয়ে প্রথমে কি আছে, এইচ আছে, তারপর টুটার নিচে, নিচে থাকলে কি ব্যবহার করতে হয়, নিচে থাকলে সাবট্যাগ ব্যবহার করতে হয়, সাবট্যাগ, ঠিক আছে। সাবট্যাগ দিয়ে কি দিব, টু, তারপরে সাবট্যাগ বন্ধ করব, সাবট্যাগ বন্ধ করলাম, তারপরে কি আছে, এসও, এসও, তারপরে আবার সাবট্যাগ দিলাম, দিয়ে ফোর আছে, ফোর লিখলাম, দিয়ে আবার সাবট্যাগ বন্ধ করলাম, ঠিক আছে। তারপরে এই টিডি যে শুরু করেছি, এই টিডি বন্ধ করে দিতে হবে। এখন ওই যে টেবল বডি HTML বন্ধ করে দিব, এই টিআরটা বন্ধ করতে হবে, টিআর, তারপরে টেবিল বডি HTML, এই যে এটা আমরা টোটালটা করে ফেললাম। তো এটাই ছিল আর কি আমাদের এই সৃজনশীল বরিশাল বোর্ড 2025-এর সলভিং। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর কোথাও যদি কোনো প্রবলেম হয় তাইলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। তো আজকে এই পর্যন্তই।